আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, গতকাল উত্তরার মাইলস্টোন স্কুলে যে দুঃখজনক দুর্ঘটনা ঘটে গেল, এই ঘটনা তো আমাদের প্রত্যেককেই শোকাহত করেছে, মর্মাহত করেছে। এর পাশাপাশি এই ঘটনার মধ্যে আমাদের জন্য সচেতন হওয়ার মতন 5টি বিষয় রয়েছে। আমরা আমাদের আজকের ভিডিওর মধ্যে ওই 5টি বিষয়গুলো কি কি এবং সেগুলো সম্পর্কে আমাদের কি ভূমিকা নেওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি আমাদের সচেতন হওয়া দরকার, প্রথম পয়েন্টটি হচ্ছে যে দেখুন, গতকালকে যারাই এই দুর্ঘটনার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন বা আহত হয়েছেন, যেভাবেই হোক যারা আক্রান্ত হয়েছেন, তারা কিন্তু কেউ এই ঘটনার পূর্ব মুহূর্ত পর্যন্ত দূরতম কল্পনাও তাদের আসেনি যে এই ঘটনার মধ্যে তারা কোনোভাবে আক্রান্ত হতে পারেন। দেখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যু আসবে এটা একেবারে সম্পূর্ণ নিশ্চিত। আবার মৃত্যু যেমন আসা নিশ্চিত, তার পাশাপাশি মৃত্যু কিভাবে আসবে, কখন আসবে সেটা সম্পূর্ণ অনিশ্চিত। তো আমাদের প্রত্যেকেরই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা চাই এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া চাই। এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরাম প্রশ্ন করেছিলেন যে আইয়ুন নাসি আকয়াস, মানুষদের মধ্যে সর্বাপেক্ষা বিচক্ষণ লোককে? তখন আল্লাহ রাসূল উত্তর দিয়ে বলেছিলেন যে আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি মৃত্যুকে অধিক স্মরণ করে, ও আহসানুহুম ইস্তিআদাদ লিমা বাদা, এবং যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেয়। তো আমরা যদি আমাদের এই মৃত্যুর জন্য সবসময় যদি আমরা এই প্রস্তুত থাকি এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে থাকি, তাহলে আল্লাহ রসুলের এই হাদিস অনুসারে আমরাও মানুষদের মধ্যে সর্বাপেক্ষা বিচক্ষণ ব্যক্তি হিসাবে পরিগণিত হব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে পয়েন্টে আমাদের সচেতন হওয়া উচিত তা হচ্ছে যে আমরা যখনই ঘর থেকে বের হব, তো বের হওয়ার পূর্বে হাদিসে বর্ণিত এমন কিছু আমল আছে, এমন কিছু দোয়া আছে, আবার কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের এমন বিশেষ আমল আছে যেগুলো করলে আল্লাহ পাক আমাদের উপর তার নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবেন। তো এই আমলগুলো করে আমরা ঘর থেকে বের হব বা আমাদের সন্তানদেরকে যখন আমরা বের করব, তখনও তাদেরকে আমলগুলো করিয়ে বা আমলগুলো পড়িয়ে তাদেরকে আমরা ঘর থেকে বের করব। তো এই প্র্যাকটিসটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা চাই। আজকে আমি আপনাদের সাথে তিরমিজি শরীফের 3422 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত একটা দোয়া আছে, সেই দোয়াটা আপনাদের সাথে শেয়ার করব। এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে ইযা খারাজা মিন বাইতিহি, যখন কেউ তার ঘর থেকে বের হবে, বের হওয়ার সময় যদি এই দোয়াটা পড়ে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে যদি কেউ ঘর থেকে বের হয়, ইকালু লাহু, তখন তার উদ্দেশ্যে বলা হবে যে কুফিতা ওয়া ওয়াকিতা, যে তুমি যথেষ্ট করলে এবং তুমি বেঁচে গেলে। ওয়াতানা খানহু শায়তান, এবং শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। তো আমরা যদি নিজেরাও ব্যক্তিগতভাবে আমলটা করি এবং আমাদের সন্তানদেরকে আমলগুলোতে অভ্যস্ত করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার বিধান, নিরাপত্তার চাদর আমাদের উপর থাকবে ইনশাআল্লাহ। তৃতীয় যে প্র্যাকটিসটা আমরা করতে পারি তা হচ্ছে আমরা আমাদের বাসার মধ্যে, আমাদের পরিবারের মধ্যে সদকার আমলটা শুরু করে দিতে পারি। যদি এটা আগে থেকে থাকে তাহলে তো অবশ্যই ভালো। যদি আমরা এখনো এই প্র্যাকটিসে অভ্যস্ত না হই, তাহলে এই প্র্যাকটিসটা এখন থেকে শুরু করতে পারি। দেখুন, সহিহ ইবনে হিব্বানের 576 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে সদকাতু তুতফিউল বালা, সদকা বিপদ দূর করে দেয়। তো আমরা যদি এই প্র্যাকটিসটা করি, যখনই আমরা ঘর থেকে বের হব অথবা কোনো একটা কাজে যাব অথবা কোনো একটা কাজের মধ্যে আমাদের দুর্ঘটনার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, এই জাতীয় কোনো ঘটনার পূর্বেই আমরা সদকা দিতে পারি, সদকা করতে পারি। এই জন্য আমরা আমাদের ঘরের মধ্যে একটা সদকার বাক্স রেখে সেখানে আমরা প্রতিদিন কিছু কিছু করে সদকা করা, প্রতিদিনই সদকা করা, দৈনিক সদকা করা, সাপ্তাহিক সদকা করা, বা যে কোনো সফরের পূর্বে সদকা করা, ঘর থেকে বের হওয়ার পূর্বে সদকা করা, এইভাবে আমরা আমাদের সদকার প্র্যাকটিসটা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি। 4 নম্বর যে বিষয়ে আমাদের সচেতন হওয়া চাই তা হচ্ছে যখন এই জাতীয় কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন আমরা কি করি, আমরা ওই জায়গায় গিয়ে ভিড় করি, ওই জায়গায় গিয়ে সেলফি তুলি, ছবি তুলি, নানান কিছু করতে থাকি। এই সমস্ত কাজের কারণে কি হয়, উদ্ধার কাজের মধ্যে বিঘ্নতা তৈরি হয়। এই কাজটা কোনোভাবেই না করা একজন সচেতন মুমিন নাগরিকের জন্য এই বিষয়ে খুবই সতর্ক থাকা চাই।
সর্বশেষ যে বিষয়ের দিকে আমাদের নজর দেওয়া দরকার তা হচ্ছে যে এই জাতীয় ঘটনাগুলো কেন ঘটছে, কেন বারবার ঘটছে, তার কারণটা চিহ্নিত করে এই জাতীয় ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় সচেতনতা তৈরি করে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা চাই। আর এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সূরা মায়েদার মধ্যে যে আয়াত বর্ণিত হয়েছে যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে মানুষকে তোমরা ভালো কাজ এবং তাকওয়ার উপর তোমরা সহযোগিতা করো, তো এই আয়াতের উপর আমরা তখন আমল করতে পারবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামের নির্দেশনা অনুসারে একজন মুমিন নাগরিক হিসাবে আমাদের যে করণীয় কর্তব্যগুলো আছে সেই কর্তব্যগুলো পালন করার, আমল করার তৌফিক দান করুন।